আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। ভিউয়ার্স, আপনারা জানেন যে 43তম বিসিএস থেকে 227 জনকে প্রথম এবং দ্বিতীয় পর্যায়ে বাদ দেওয়া হয়েছিল, যার পরিপ্রেক্ষিতে এই সকল 43তম বিসিএসে যারা ক্যাডার হয়েছিলেন তারা একটি সচিবালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন, যার পরিপ্রেক্ষিতে 43তমদের নিয়ে এই নতুন একটি সিদ্ধান্ত নিল সরকার। আর কি ধরনের সিদ্ধান্ত নিল সেই সম্পর্কিত বিস্তারিত আলোচনা করব। তবে বিস্তারিত জানতে আমার চ্যানেলের সাথেই থাকুন। তবে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। চলুন কথা না বাড়িয়ে আসল কথায় যাওয়া যাক। 43তম বিসিএসে বাদ পড়া 227 ক্যাডারকে নিয়ে নতুন সিদ্ধান্ত নিল সরকার। চলুন কী ধরনের সিদ্ধান্ত নিল। গোয়েন্দা সংস্থার প্রতিবেদন বিবেচনায় 227 জনকে 43তম বিসিএসের গেজেট থেকে বাদ দেওয়া হয়েছিল। বাদ পড়া এসব ক্যাডারকে নিয়ে নতুন সিদ্ধান্ত নিল সরকার। আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ইতিমধ্যে সাময়িকভাবে নিয়োগের জন্য অনুপযুক্ত 227 জনের মধ্যে যে কেউ পুনর্বিবেচনার আবেদন করলে তা গ্রহণ করা হচ্ছে। পুনর্বিবেচনায় আবেদন করার সুযোগ সকলের জন্য উন্মুক্ত আছে। তার মানে এখানে 227 জনকে যে বাদ দেওয়া হয়েছিল, এই 227 জন চাইলেই তারা পূর্ণ নিয়োগের জন্য তারা আবেদন করতে পারবেন এবং তাদের আবেদনগুলো পূর্ণ বিবেচনা করা হবে বলে তারা জানিয়েছেন। তার মানে এবার 43তম বিসিএস থেকে যাদেরকে বাদ দেওয়া হয়েছিল তারা সকলেই এই আবেদন করতে পারবেন এবং তাদের এই আবেদনটি পূর্ণ বিবেচনায় নেবেন বলে জানিয়েছেন। তবে সকল বিসিএসের মতো যেই জায়গা যেখানে চূড়ান্ত পর্যায় থেকে বাদ দেওয়া বা বিভিন্ন রাজনীতিক হোক বা যে কোনো কারণেই যদি তার কোনো বাদ পড়ে যায়, এটা আসলে তার জন্য খুবই কষ্টদায়ক। কারণ আপনারা জানেন অনেকেই রয়েছে যারা বিসিএসের উত্তীর্ণ হওয়ার পরে তাদের বিভিন্ন ধরনের চাকরি থেকে তারা অব্যাহতি নিয়েছে। এখন যদি তাদেরকে আবার নতুন করে বাদ দেওয়া হয়, তাদের আসলে পরবর্তী জীবনের একটু চাকরি পেতে বা তাদের আর একটু সমস্যার সম্মুখীন হতে হবে, কারণ তাদের বেকার জীবনও তাদেরকে কাটাতে হতে পারে। তবে ভিউয়ার্স, এই সিদ্ধান্তটা আপনারা আসলে একটি সাধুবাদ জানানোর মতো এবং 227 জন ক্যাডারকে আবার পুনরায় বিবেচনায় নিয়ে আসুক, এটাই কামনা করে এখানে শেষ করছি। তবে ভিউয়ার্স, যারা আমার সাথে ছিলেন, সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।